নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ একটা সবজির রেসিপি তৈরি করছি। খুবই সাধারণ এই সবজি রেসিপিটা। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নিরামিষ সবজির এই রেসিপিতে। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি সরষের তেল দিয়েছিলাম 3 চামচ। আর তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে তারপর ভেজে নিলাম। ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়ে ক্যাপসিকামটাও আমি ডুমো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা খুবই হালকা করে ভেজে তুলে নিলাম। আর ওই একই তেলেই দিয়ে দিয়েছি পনিরটাও আমি চৌকো করেই কেটেছি, হালকা করে ভেজে তুলে নিলাম। তবে পনিরটা না ভেজেও কিন্তু করা যেতেই পারে। আলুগুলো এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুগুলো ডুমো করে কেটে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে একটু টাইম লাগবে। এদিকে আমি একটা হামাল দিস্তাতে নিয়ে নিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা। অল্প একটু লবণ দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিলাম। তবে আপনারা কিন্তু আদা আর কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন। এদিকে আলুটা ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে ওই কড়াতে আরও আমি 2 চামচ সরষের তেল দিয়েছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। 5 ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম থেতো করা আদা কাঁচা লঙ্কা। এবার আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিয়েছি ধনে, জিরে, লঙ্কা, হলুদ। কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কালারটা ভালো হওয়ার জন্য। মশলাগুলো ভালোভাবে কষে নিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ টমেটো পেস্ট। অল্প লবণ দিয়ে আমি এখানে মশলাটা কষে নিচ্ছি। 3-4 মিনিট মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই কিন্তু তেল ছেড়ে আসবে। আর তখন দিয়ে দেব ভেজে রাখা সবজি আর পনিরটা। যদি খুব শুকনো মনে হয় তাহলে অল্প একটু জল দিয়ে কষে নেবেন। এখানে আমি 1 বাটি কাবলি ছোলা, সেদ্ধ করা কাবলি ছোলা ছিল, সেই ছোলাটা আমি দিয়ে মিশিয়ে নিলাম। এই রেসিপিটায় কাবলি ছোলাটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন বন্ধুরা, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে কসুরি মেথিটা ড্রাই রোস্ট করে নিয়ে হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ আর অল্প চিনি আমি দিয়েছি। যে কোনো নিরামিষ তরকারিতে অল্প কিন্তু মিষ্টি হলে ভালোই খেতে লাগে। আর সব শেষে গ্যাস অফ করার পর আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। নিরামিষ এই সবজিটা আজ আমি পরিবেশন করেছি রাধাবল্লভী দিয়ে। তবে লুচি, রুটি, পরোটা যে কোনোর সাথেই কিন্তু সার্ভ করা যায়। খুব সহজেই বাড়িতে কিভাবে রাধাবল্লভী বানাবেন সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি ওপরের আই বাটন আর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনো না করে থাকেন। আজকের মতো টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।